গুড মর্নিং জনগণ। আজ আমি চলে যাচ্ছি শ্রীনগরের শঙ্করাচার্য টেম্পলে। এখন ডাল লেকের পাশ থেকে পাহাড়ের উপরের দিকের একটা রাস্তা ধরে আমরা একটু উপরের দিকে উঠছি এবং বেশ কিছুটা ওঠার পরে আমাদের গাড়ি একটি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে যাবে। যে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আপনাকে শঙ্করাচার্য মন্দিরে ওঠার সিঁড়ি পর্যন্ত যেতে হবে। রাস্তাটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এবং মাথা পিছু 25 থেকে 30 টাকা করে নেয়। তারপর অটো থেকে নেমে চেকিং করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। দেখছো আমরা এই শঙ্করাচার্য টেম্পলে এসেছি। এখান থেকে শঙ্করাচার্য টেম্পলের অটো থেকে নামতে হয়। এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আমার কোলে একটা দুষ্টু মিষ্টি বাচ্চা রয়েছে, দেখছো দুষ্টুমি করছে। তো এখান থেকে আমরা সামনে এগিয়ে যাবো। ওইখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আমরা এখন চলে এসেছি শঙ্করাচার্য টেম্পল শ্রীনগর। এটা আমাদের হিন্দুদের একটা অন্যতম মন্দির, যেটা আমাদের মহাদেবের একটা অবতার। তো আমরা এই মন্দির এখন দর্শন করব। অনেক সিঁড়ি রয়েছে এখানে, সিঁড়ি ভেঙে আমাদেরকে উঠতে হবে। চলুন। আরে যাবে, নিয়ে যাবো ওকে। এত চিন্তা কেন করছো? এই মন্দিরে আমি যখন আসি আমি কাউকে নিয়ে যাই, কাউকে এই নিচে রেখে যাই না। এইটুকু কষ্ট করতে না পারলে হবে? টাটা বাদো করো। কি কষ্ট হয়ে গেল? এটা তো ট্রেনিং হচ্ছে, তো বৈষ্ণবদেবের ট্রেনিং চলছে এখানে। তো আমাদের সকলে মিলে এখন শঙ্করাচার্য মন্দির যাওয়া হচ্ছে। সবাই লাইন দিয়ে উঠছে। কিছু সিঁড়ি ভাঙতে সবারই অনেক সমস্যা, তবুও যেতে হবে একটু কষ্ট করে মহাদেবের কাছে। তুই খুব ভালোভাবে ফোকাস হয়ে আসিস। এই তো চলে এসেছি। না তোরটাই ভাই, তোকে আমি পিছনে আমি দেখ করিনি ক্যামেরা, তুই ক্যামেরায় সবসময় তুই আছিস। হ্যাঁ দাঁড়িয়ে নিন, অসুবিধা হবে না। ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। সিঁড়িগুলো খুব খাড়াই, যে কারণে উঠতে একটু কষ্ট হয়। তবুও এইটুকুনের জায়গা উঠাই যায়। যাদের একটু বয়স হয়েছে তাদের একটু সমস্যা হয়, বাকি ইয়াংদের জন্য এখানে কোনো সমস্যা হয়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সিঁড়ির লাস্ট ধাপে। এই যে সামনের গেটটা দিয়ে আমরা ঢুকে আসলাম ভিতরে। এইটা হচ্ছে ভিতর এন্ট্রান্স, এবং এই এন্ট্রান্সের ডান দিকের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান থেকে উপরেই হচ্ছে মন্দিরটা, যেটা আমরা কিছুক্ষণ পরেই যাব। এবং সামনে লন থেকে একটা খুব সুন্দর ভিউ আছে, যেটা গোটা ডাল লেকটাকে দেখা যায়, এবং এই ভিউটাকেও আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। অনেকটা সিঁড়ি জার্নি করে আসার পরে যাদের কষ্ট হয়ে যায় তারা এখানে বসে বিশ্রাম নিতে পারে, এবং এখানে এমনি গাছের ছায়ায় খুব শান্তি লাগে। মন্দিরের নিচে একটা বিশ্রামের জায়গা। এছাড়া এখানে জুতো রাখার জায়গা রয়েছে, যে মন্দিরে ওঠার আগে আপনি যে জুতো রাখবেন সেটার জন্য কিছু ব্যবস্থা আছে, যেটা একটু আগেই দেখাবো বলছিলাম।
যে এই শঙ্করাচার্য টেম্পলের উপর থেকে পুরো ডাল লেকের ভিউটা এখান থেকে দেখা যায়, যে এখানকার শিকারা এবং হাউস বোটের যে জায়গাগুলো রয়েছে, পুরো ডাল লেকটাকে এখান থেকে দেখা যায়, পুরো ডাল লেকটাকে। এবং টিউলিপ গার্ডেনের সাইডের কিছুটা পোর্শন অন্তত দেখা যায় এখান থেকে। এবার আমরা ফাইনালি সিঁড়ির কাছে চলে এসেছি, লাইন দিয়েছি। সিঁড়ি দিয়ে উঠে ওপরে শঙ্কর ভগবানের দর্শন করব। সঙ্গে আমার পার্টনার সুমনদা আছে, এই যে সুমনদা, এবং আমার টিম আছে সঙ্গে যারা আমার সাথে ঘুরতে গেছে। চলো এবার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাই এবং শঙ্কর মহাদেবের দর্শন করি। সিঁড়ির কাছে চলে এসেছি, এবার ভিতরে ঢুকবো। একটা সুন্দর মামুনি বেরোচ্ছে গেট থেকে, দেখে তো মনে হলো খুব খুশি হয়েছে ভগবানজিকে দর্শন করে। তো ভিতরে জানি না কতদূর পর্যন্ত ক্যামেরা নিয়ে যেতে পারবো, চেষ্টা করছি যতটা ভিতরে নিয়ে যাওয়া যায়, সবই তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই আমি এত কষ্ট করে এত রিস্ক নিয়ে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তাই সব কিছুই তোমাদের জন্য, তোমাদের ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। তো এই যে ভিতর পর্যন্ত আমি দেখাতে পারছি, চেষ্টা করছি আর একটু ভেতরে ঢোকার। মনে হচ্ছে ভেতরে ঢুকতে দেবে না, তবুও চেষ্টা করছি যতটা ভিতরে যাওয়া যায়। বন্ধুরা, এরপর ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল, তাই বাকি সিনটা আর দেখাতে পারিনি, ভগবানজিকে আর দর্শন করাতে পারিনি। তো এরপর আমরা কয়েকজন বেশ কিছু ছবি টবি তুললাম, পুরো ডাল লেকটাকে উপর থেকে দেখলাম এবং তারপরে আমরা ধীরে ধীরে আবার নিচের দিকে নামতে শুরু করলাম। এবং নিচের দিকে নামার পরে বেশ এইখানে একটা জায়গা রয়েছে যেখানে নাকি শঙ্কর মহাদেব এইখানে বসে তপস্যা করতেন, এবং এটি মাটির তলার একটি জায়গা, যেটি দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে তেমন কিছুই নেই, জাস্ট বসার একটা আসনের মতো জায়গা করা রয়েছে। তো এরপরে আমরা আবার নিচের দিকে নেমে যাব এবং যথারীতি অটো ধরে আমাদের গাড়ির পার্কিং পর্যন্ত যাব, 1 থেকে 1.5 কিলোমিটার, এবং সেখান থেকে আবার গাড়িতে উঠে আমরা নেক্সট স্পট টিউলিপ গার্ডেন যাব। ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।